প্রথম কথা হচ্ছে আজকে আমার ম্যারেজ ডে, তো আমার কাছে মনে হচ্ছে প্রতিবাদ তো আমি নিজে দৌড়াই, তো স্যাক্রিফাইস জিনিসটা ফ্যামিলির জন্য করা, সেই ক্ষেত্রে আমি ছেলেটাকে নিয়ে আসলাম এটাকে সেলিব্রেট করার জন্য বলতে পারেন। সেই হিসাবে আমি নিজে না দৌড়ে ওকে দৌড়িয়ে আজকে ফিনিশ করে আমার কাছে মনে হলো আমি উইন হয়ে গেছি আর কি, মানে ছেলে জয় হয়ে মানে আমার শেষ হয়ে গেছে। আই এম এক্সাইটেড। আমরা যখন রানিং শুরু করেছিলাম 2011 সালের পর থেকে সারা বছরে হয়তো একটা ইভেন্ট হতো, সেই জায়গা থেকে এখন প্রতি সপ্তাহে একটা দৌড়ের ইভেন্ট হচ্ছে। তার ফলে যেটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে যে অনেক মানুষ এগুলাতে পার্টিসিপেট করতে পারছে এবং স্পেশালি এই রানগুলোতে নতুন রানার অনেক বেশি থাকে। তারা হয়তো আগের কাউকে ছবি দেখেছে, আগের ইভেন্ট দেখেছে, উৎসাহিত হয়ে এসছে। সো এইটা কিন্তু একটা তো ধরেন রানারের সংখ্যা বাড়ছে, বাট এটার একটা পজিটিভ সাইড হচ্ছে যে সে স্বাস্থ্য সচেতন হচ্ছে, নিজেকে একটা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। আর ইন্ডাস্ট্রি হিসেবে যদি বলেন, হ্যাঁ এটার একটা ইকোনমিক ইম্প্যাক্টও আছে। হ্যাঁ, যে মানুষ টাকা খরচ করে যখন দৌড়াচ্ছে, সো দের ইজ এ ইন্ডাস্ট্রি যেটা আসলে এটার সাথে গ্রো করছে। রানিং ইজ এ কালচার অলসো। হ্যাঁ, আপনি শুধু তো আজকের জন্য দৌড়াবেন না, আপনি আজকের জন্য আরও 7 দিন আগে থেকে, 10 দিন আগে থেকে, 7 মাস আগে থেকে প্র্যাকটিস করবেন, দৌড়াবেন। সো এইটার একটা কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। এবং হাতির ঝিলে আগে বছরে একটা ইভেন্ট হতো, এখন সপ্তাহে প্রতিদিন হচ্ছে, বাট মানুষ কিন্তু কখনো বিরক্ত বোধ করছে না, তারা এসে দৌড়াচ্ছে, তারা পার্টিসিপেট করছে। হ্যাঁ, ইন্ডাস্ট্রি গ্রো করছে, একটা কালচারাল শিফট হয়েছে, মানুষের মন মানসিকতা পাল্টেছে, সামাজিকভাবে এটা একটা সামাজিক আন্দোলনের রূপ নিয়েছে। হ্যাঁ, সো আমার মনে হয় এটা হ্যাজ আ ভেরি পজিটিভ ইম্প্যাক্ট এবং আমাদের সবার জন্যই আসলে এটা একটা ভালো দিক নিয়ে আসছে। আসলে এটা অন্যরকম ভালো লাগা, এটা আসলে ওইভাবে ভাষায় প্রকাশ করা যাবে না, অনেক ভালো লাগা। তবে এটার পিছনে অনেক পরিশ্রম আছে, অনেক ঘাম ঝরাতে হয়। আসলে সবাই আসলে ইভেন্টে আসলে অনেকটা ওরকম যে ক্যামেরার সামনে দৌড়াচ্ছি, সবাই দেখতেছে, মানে পডিয়াম পাচ্ছি, খুব ভালো লাগতেছে, অনেক কিছু। কিন্তু আসলে এটার পেছনে স্টোরিটা একটু টাফ আছে। রেগুলার আপনার প্র্যাকটিস মেনটেন করা, আমার স্টুডেন্ট, আমার এখন পড়াশোনার চাপ আছে, সেটা মেনটেন করা, রেগুলার লাইফে সব অ্যাক্টিভিটিস, মানে আসলে কোনো কিছুই বাদ দেওয়া যায় না, দেওয়ার সুযোগ নেই আসলে এই সময় এসে আমার। তো সেই সাথে রানিংটাকেও কন্টিনিউ করা একটু চ্যালেঞ্জিং। তবে কেউ যদি রানিংয়ের প্রতি ফ্যাশনেট হয় তার জন্য অসম্ভব না এটা। একেবারে যেই প্রফেশনেরই হোক, তার যদি এখানে ফ্যাশন থাকে, নিজের প্রতি ভালোবাসা থাকে, এটা কোনোভাবে অসম্ভব না। বরঞ্চ তার অন্যান্য এই রানিংটা তার লাইফের অন্যান্য বিষয়গুলোকে অনেক বেশি ডিসিপ্লিন করবে, তাকে গতি দিবে জীবনে। আমি এজন্য সবাইকে বলবো যে আসলে রানিং আসুন, জীবনের গতিটা, জীবনের প্রত্যেকটা সেক্টরে গতি ধরে রাখতে চাইলে রানিং আসুন, সুস্থ থাকুন, অন্যদেরকে অনুপ্রাণিত করুন, নিজেও অ্যাক্টিভ থাকুন। আজকে রানটা ছিল অত্যন্ত চমৎকার। এই আজকে রানটা একটু স্পেশাল আমার কাছে, কারণ আমি একটি ফিক্সড পেসে দৌড়িয়েছি, 6 পেসে, এবং একেবারে কন্টিনিউয়াসলি 6, খুব বেশি কম বেশি না। এই দৌড়ানোর আজকে আমার মিনিংফুল ছিল এটাই। আমি এই বার্তাটা দিতে চাই যে আপনি ডিসিপ্লিন, কনসিস্টেন্সি যদি ধরে রাখতে পারেন জীবনের প্রতিটা ক্ষেত্রে, শুধু রান না, তাহলে উইল বি সাকসেস। যেমন আমি আজকে হয়তো 4th হয়েছি শুনলাম, তো এটা 4th বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমি পেসটা কনসিস্টেন্সি 21.1 কিলোমিটার সেম পেসে দৌড়াতে পারছি। জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষকে এই কনসিস্টেন্সি যদি মেনটেন করতে পারে, হি উইল বি সাকসেস। পেসার হচ্ছে আপনার যারা হচ্ছে আমাদের নতুন নতুন রানার, তো তাদের জন্য হচ্ছে আমাদের এই পেসের হচ্ছে একটা বাস তৈরি করা, তাদেরকে হচ্ছে নির্দিষ্ট সময়ের ভিতরে হচ্ছে গন্তব্যে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে পেসিং ভাইয়া। এখন হচ্ছে ব্যস্ততা ভাইয়া, আমি 6 মাসের ট্রেনিংয়ে আছি। তাছাড়া হচ্ছে আমাদের আরেকটা ইভেন্ট লঞ্চ হয়েছে, নরসিংদী ম্যারাথন, ওটার জন্য কাজ করতেছি, ওটা হচ্ছে আগামী 23 অক্টোবর। তার পাশে হচ্ছে আমার 6 মাসের ট্রেনিং। আমি হচ্ছে এই বছরেই ডিসেম্বরে বা হচ্ছে নভেম্বরের লাস্ট উইকে আমি টেকনাফ টু তেঁতুলিয়া দৌড়াবো। টেকনাফ টু তেঁতুলিয়া দৌড়াবো। হ্যাঁ, টেকনাফ থেকে তেঁতুলিয়া হচ্ছে দৌড়টা হচ্ছে 1008 কিলোমিটার হয়। তো আমাদের বাংলাদেশে এর আগে হচ্ছে একজন 20 দিনে কমপ্লিট করছে, আরেকজন হচ্ছে 18 দিনে কমপ্লিট করছে। তো আমার চ্যালেঞ্জটা হচ্ছে অনেক বড়। আমার হচ্ছে 10 দিনের টার্গেট আছে, আর ম্যাক্স হলো সর্বোচ্চ 12 থেকে 14 দিন, এর ভিতরে হচ্ছে আমি কমপ্লিট করব, এক প্রান্তে থেকে আর প্রান্তে শেষ করব। আর রিসেন্টলি আমি এই জন্য হচ্ছে আমার ট্রেনিং করা পর্যাপ্ত হচ্ছে পরিমাণ এখন সময় দিচ্ছি, ট্রেনিংটা হচ্ছে প্রপার চালিয়ে যাচ্ছি। আর ট্রেনিং ছাড়া এরকম বড় ইভেন্ট করা হচ্ছে ইম্পসিবল। আজকের ইভেন্টের যে মূল মেসেজটা সেটা হচ্ছে যে আমাদের যে শহর, আমাদের যে সিটি, সেই সিটিকে সেলিব্রেশন করা। এর মূল কারণ হচ্ছে আমরা ঢাকা শহরে যেই পরিবেশে বড় হই, মূলত আমাদের খেলার মাঠ থাকে না, বা হচ্ছে আমাদের চলাফেরা ঘোরার কোনো রকম সিচুয়েশন থাকে না। সেই সিচুয়েশনটা আমরা রানিংয়ের মাধ্যমে হচ্ছে তুলে ধরতে চাই। তো রান দ্য সিটি, সেলিব্রেট দ্য কালচার, মানে আমাদের যে একটা কালচার আছে সেই কালচারটাকে তুলে ধরা। সুস্থ থাকার জন্য সবচেয়ে বড় এবং সহজ উপায় হচ্ছে রান করা। সেই রানকে
প্রমোট করার জন্য বা সেই রানকে এগিয়ে নেওয়ার জন্য, সুস্থতা বার্তা দেওয়ার জন্য মূলত আমাদের এই ম্যারাথন আয়োজন। আজকে আমাদের ম্যারাথন ছিল আকিজ বাইসাইকেল ঢাকা মেট্রো হাফ ম্যারাথন 2026, যেটা হচ্ছে আমাদের সেকেন্ড এডিশন। আমাদের ট্রায়াথলন ড্রিমার্স থেকে আমরা প্রতি বছরই 2টা রানিং ইভেন্ট করে থাকি, একটা হচ্ছে ঢাকা ডেস 30K আর একটা হচ্ছে ঢাকা মেট্রো। তাছাড়াও আমরা সাইকেলিং, সুইমিং, রানিংটা করে থাকি, যেহেতু ট্রায়াথলন মানে হচ্ছে 3টা গেমকে একসাথে করাকে ট্রায়াথলন বলা হয়। তো সাইক্লিং, সুইমিং, রানিং সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় হচ্ছে আমাদের ইভেন্টগুলো করা হয়ে থাকে বা আমরা করেছি ইতিমধ্যে সফলভাবে। আজকের ইভেন্টে প্রায় হচ্ছে 2000 রানার পার্টিসিপেট করেছে এবং সবাই উৎফুল্ল। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে ছোট ছোট বাচ্চারাও পার্টিসিপেট করেছে, যাদের বয়স 3 বছর, 4 বছর, 5 বছর, তারা হচ্ছে 10 বছর, তারা তাদের বাবা মার সাথে এনজয় করেছে। বাচ্চারা মূলত বাচ্চাদেরকে আগ্রহ ও প্রকাশ করা বা সুস্থতার বার্তা বা সুন্দর একটা জিনিসের সাথে মিলানোর জন্য হচ্ছে বাচ্চাদের এই পরিবেশটার সাথে এঙ্গেজ করা। তাছাড়াও বড়রাও কিন্তু অনেক প্রফেশনাল থেকে শুরু করে নন প্রফেশনাল বা শৌখিন রানারও এখানে পার্টিসিপেট করেছে। এই রানটা আমার খুবই ভালো লেগেছে বিকজ সব আয়োজন, হাইড্রেশন পয়েন্ট ওয়াজ 10 on 10, আর ওয়েদার অলসো ফেভার করেছে। আমি গত 1.5 বছর প্লাস মনে হয় রান করছি, 1.5 বছরের কাছাকাছি রান করছি, অ্যান্ড অফকোর্স সামনেও রান করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। অ্যান্ড অল দ্য বেস্ট টু ট্রায়াথলন ড্রিমার্স।